টেসে এসে অনেকগুলো প্রোগ্রাম এবং অনেকগুলো সেগমেন্টে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। পাশাপাশি আমি ক্রিয়েটিভ কিছু জিনিস নিয়ে কাজ করছি বর্তমানে, যেটা হচ্ছে ক্রুশের কাজ। এবং আমি এখানে এসে আমার এই ক্রিয়েটিভ জিনিসগুলো শো করার একটা অপরচুনিটি পেয়েছি, যেটা আমার খুবই ভালো লাগছে। এবং এখানে স্যাররা তাদের রিভিউ দিয়েছেন। বেসিক্যালি আমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আমাদেরকে টেকনিক্যালি অনেক বেশি ডেভেলপড হতে হয়। সো সেই জায়গাটা থেকে একজন স্টুডেন্ট যদি শুধুমাত্র গড়বাঁধা নিয়মে পড়াশোনা করে তাহলে সে কিন্তু টেকনিক্যালি ডেভেলপ হবে না, এবং পাশাপাশি আমাদের যে সফট স্কিলগুলো সেগুলো ডেভেলপ হবে না। সো টিএস হচ্ছে মেনলি কাজ করে আমাদের সফট স্কিলগুলো নিয়ে, এবং একই সাথে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একটা কোলাবোরেশন, সেই জায়গাটাতেই মেনলি হচ্ছে আমাদের টিএস কাজ করে থাকে। এবং সেটার জন্যই টিএসে আমাদের কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেক বছরে আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটির মাধ্যমে হচ্ছে যে আমাদের টেক্সটাইল ইউথ কার্নিভাল আয়োজন আমরা করছি। এবং একই সাথে হচ্ছে যে এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম যে সিজন ছিল সেখানে মাত্র 100 জন দিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম, এবং বর্তমানে আমাদের এটা 500 ছাড়িয়ে গিয়েছে। তো এটার মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই জিনিসগুলোর প্রতি কতটুকু আগ্রহী। আমি আসলে বলতে গেলে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। লাস্ট যখন আমি টিএসের সাথে যুক্ত ছিলাম, লাস্ট প্রোগ্রামটা যখন অ্যাটেন্ড করেছি, তখন আমি এত বেশি অ্যাচিভমেন্ট অর্জন করেছি, অনেক কিছুতে বেস্ট বা চ্যাম্পিয়ন এই বিষয়গুলো হয়েছি। তো ওখান থেকে অনুপ্রেরণা পেয়ে আমি বারবার করে এটার সাথে যুক্ত হওয়া। এবার যেমন আমার সুযোগ হয়েছে অনেকজনের মধ্যে থেকে আমাকে চুজ করা হয়েছে অ্যাজ এ হোস্ট। তো আমার এই জিনিসগুলাই অনেক সবার সামনে আসতে বা ভালো কিছু করতে, আমার সিভি বা রিজিউমিটাকে একটু হাই প্রোফাইল বানাতে হেল্প করতেছে। তো এই জিনিসগুলো একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যে ফ্লুয়েন্টলি কথা বলছি এটাও মোটামুটি আমি অবদান দেব টিএসের জন্য। তাদের বিভিন্ন অনলাইন প্রোগ্রামগুলোতে থাকা হয়েছে, ওখানে কথা বলা, সব কিছু থেকে নিজেকে অনেক ইমপ্রুভ করতে পেরেছি। তো যার জন্য আমার মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটিটা অনেক ভালোভাবে আমার জন্য অবদান রেখেছে। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি প্রতিনিয়ত কাজ করে যে আমাদের স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। বিশেষ করে যদি আমি বলি যে একটা ফ্রেশার হিসেবে ইন্ডাস্ট্রির সাথে আমাদের খুব বেশি রিলেটেড থাকে না, আমরা খুব বেশি তাদের সাথে যোগাযোগ করতে পারি না, সরাসরি ইন্ডাস্ট্রিতে যেতে পারি না। তো সেখান থেকে আমরা এখানে চেষ্টা করি যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড থাকবো। তো সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতা আমাদের এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের এখন পর্যন্ত 33টার প্লাস ইউনিভার্সিটি কলেজ আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। তো যেহেতু আমরা একসাথে অনলাইন ভিত্তিক কাজ করছি, তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু সবাই অনলাইন ভিত্তিক কাজ করছি, আমাদের অফলাইনে একটা দেখা হওয়া দরকার। আমরা সবাই যে একটা নেটওয়ার্কিং বলছি ইন্ডাস্ট্রির সাথে, আমাদের নিজেদের মধ্যে একটা ভালো নেটওয়ার্কিং দরকার। আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো বাংলাদেশের যতগুলো টেক্সটাইল কলেজ ইউনিভার্সিটি আছে, যারা এই সেক্টরে ভবিষ্যৎ নেতৃত্বে আসবে, তরুণ প্রজন্ম, সো তারা আসলে অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করে বা অনেক প্রপার গাইডলাইনের অভাব। সো দেখা যাচ্ছে যারা ঢাকার বাইরে থাকে, সো তারা আসলে অনেক কিছু থেকে বঞ্চিত। সো সেজন্য আমাদের এই উদ্যোগটা আমরা গত 6 বছর যাবত এই প্রোগ্রামটি করে আসতেছি, যেটার উদ্দেশ্য ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটি মিলবন্ধন তৈরি করা, যেখানে দেশের ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আসবে, তারা তাদেরকে গাইড করবে, তারা তাদেরকে পথ দেখাবে যে কোন ওয়েতে তারা তাদের ক্যারিয়ারটা গ্রো করবে, এবং কোন জিনিসগুলো তারা ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে শিখবে, সেই বিষয়গুলো যেন ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগেই তারা শিখতে পারে, সেই উদ্দেশ্যে আসলে এই প্রোগ্রামটা আয়োজন করা। ইয়াংস্টারদের সাথে কাজ করে ইয়াংস্টারদের প্রোগ্রামে আসতে আমার সবসময় ভালো লাগে। সো আমার কাছে মনে হয়েছে যে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা বাংলাদেশের টেক্সটাইল সেগমেন্ট থেকে বের হয়ে আসতেছে, এরাই তো টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফিউচার। সো ওদেরকে যদি প্রপারলি আমরা তৈরি করতে পারি এবং একটা রাইট ক্যারিয়ার ট্র্যাক দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওরা যে ফিউচারে কন্ট্রিবিউট করবে। আমার কাছে মনে হয় যে ডাউনফলটা আসলে, আমি যদি খুব সহজ ভাষায় বলি, যে একটা সময় আমাদের কমন পারসেপশন ছিল যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। সো এখন যেই পারসেপশনটা সেটা ফাস্টার ইজ ইটিং দ্য স্লোয়ার। সো এই কনসেপ্টটা আমাদের ছেলেমেয়েরা যদি বিলিভ করতে পারে যে যেই ইন্ডাস্ট্রিটা ফাস্ট মুভিং করতে পারবে, যারা ফাস্ট মুভ করতে পারবে, তারা আসলে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাবে। আমি মনে করি যে এখন অনেক অপরচুনিটি আছে এবং বড় বড় কোম্পানিগুলোতে আসলে এফিশিয়েন্ট রিসোর্সের অনেক অভাব। সো আমি মনে করি যে ওরা এখান থেকে ওরা ভ্যালুয়েট করতে পারবে। এখানে এটা টেক্সটাইল কার্নিভাল, টেক্সটাইল স্টুডেন্টদের একটা মেগা ইভেন্ট বলা চলে। এখানে টেক্সটাইল স্টুডেন্ট যারা আছে, আন্ডার গ্রাজুয়েট যারা স্টুডেন্ট আছে, তাদের একটা মিলন মেলা বলা চলে। যারা টেক্সটাইল স্টুডেন্ট আছে তাদের এখানে গ্যাদার করার সুযোগ হয়, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপার্টগুলো আছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের লার্নিং সেশনগুলো এখান থেকে
তাদের কাছ থেকে পাই। আমাদের আজকে যারা মানে চিফ গেস্ট আছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ প্লাস হচ্ছে আমাদের এখানে যারা সিবি চেক করতেছে এইচআর আছে তাদের কাছ থেকে আমরা আমাদের একাডেমিক লাইফে সামনে কিভাবে আর কি মানে আমাদের বিএসসি শেষে আমরা কোন দিকে যাব, কোন দিকে মুভ করলে আমাদের জন্য বেটার হবে, এই টোটাল গাইডলাইনটা আমরা টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল থেকে মেইনলি পেয়ে থাকি।